বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, আর আমার প্রিয় জামাই ষষ্ঠী। প্রতি বছর নতুনভাবে এই শাশুড়ি আর জামাইয়ের একটি মেলবন্ধনের উৎসব আমরা উদযাপন করি, এবং নতুন নতুন কত যে স্মৃতি তৈরি হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। জীবনের ১৯টা বসন্ত একে অপরের সাথে কাটিয়ে দিলাম, আর কতবার যে উদযাপন হলো এই জামাই ষষ্ঠী। প্রতিবারই ও আর আমি জামাই ষষ্ঠী নেমন্তন্ন পেয়ে ভীষণ খুশি হই। দু একবার দুর্ঘটনা ছাড়া বাদবাকি প্রতিবারই আমরা অ্যাটেন্ড করেছি। এখন আমাদের মেয়ে, আমার বোনের ছেলে, এরা বড় হয়েছে, ওরাও অধীর আগ্রহে থাকে যে জামাই ষষ্ঠীতে আমরা যাব, বাবার সাথে সাথে আমাদেরও ভুরি ভোজ হবে এবং আমরা অনেক আনন্দ, অনেক মজা করবো একসাথে। প্রদীপ ধরালে যেমন প্রদীপের নিচে একটু আধার থাকে, ঠিক তেমনই এত আনন্দের মাঝেও মনে একটু বিষাদ জাগে। আজ বাবা নেই, কতদিন হয়ে গেল বাবাকে দেখি না, ডাকি না। বাবা থাকাকালীন জামাই ষষ্ঠীর আনন্দটা অন্যরকম ছিল, আর এখন একদম অন্যরকম। মা আমাদের মুখের দিকে চেয়ে খুব সুন্দরভাবে সবটা সামলে নিয়েছেন একা হাতে, তাই তার মুখে হাসি ফোটাতে, তার খুঁটিটাকে আরো শক্ত করে ধরতে আমরা প্রতি বছর সেখানে যাই এবং এই দিনটাকে খুব সুন্দরভাবে আনন্দ সহকারে মন থেকে উদযাপন করি। কলকাতা থেকে সুদেষ্ণা বৌদি বলেছিল, রুমকি, নয়ন কাকিমাকে দেখাও এবং বাড়িটা ঘুরে দেখাও। তো বৌদি, নয়ন আর কাকিমাকে তুমি এখানেই দেখতে পাবে, আর বাড়িটা ঘুরিয়ে দেখার সুযোগ হয়নি গো। অ্যাকচুয়ালি মা তো একা ছিল, হাতে হাতে অনেকটা করতে হয়েছে, আর বাড়িতে গেলে এত গল্প আড্ডা দিতে হয়, তখন আর ভিডিও করার কথা একটুকু মাথায় থাকে না। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমরা যারা আমাকে কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, ফলো করছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা নিজেরাও ভালো থেকো, প্রিয়জনদের